বন্ধুরা, রোজ ভ্যালি ডিসপোজাল কমিটি অনারেবল ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে সমস্ত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। এই টাকা ফেরতের জন্য তোমাদের অনলাইনে রোজ ভ্যালি রিলেটেড সার্টিফিকেট গুলো আপলোড করতে হচ্ছে। তো বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তোমরা কিভাবে এই সার্টিফিকেট গুলো অনলাইনে আপলোড করবে। মূলত এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আপলোড করার কিছু ট্রিক্স, যা জানা থাকলে তোমাদের সার্টিফিকেট গুলো ওয়েবসাইটে আপলোড করতে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমি এনএস আর তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বন্ধুদের যাতে হেল্প হয় এবং তারাও যাতে এই ট্রিক্সের সুবিধা ভোগ করতে পারে সেজন্য তাদেরকেও এটা শেয়ার করে দিও। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, কিছুদিন আগে এই ওয়েবসাইটে ভারী ট্রাফিক থাকার কারণে এই ওয়েবসাইটটি ওপেন হচ্ছিল না, কিন্তু আস্তে আস্তে এই ওয়েবসাইটটি ওপেন হচ্ছে এবং তোমরা এই ওয়েবসাইটে এসে তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করে দিতে পারো। তো এটা করার জন্য তোমরা গুগলের সার্চ বারে রোজ ভ্যালি রিফান্ড লিখে সার্চ করলে ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করলে তোমরা এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। এছাড়াও তোমাদের সুবিধার জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো এই ওয়েবসাইটটিতে ভারী ট্রাফিক থাকার কারণে এই ওয়েবসাইটটি দিনের বেলাতে ওপেন হতে খুবই সমস্যা হয় এবং অনেক সময়ও লাগে। তো অনেক সময় দিয়ে তোমাদের এই ওয়েবসাইটটিতে তোমাদের সার্টিফিকেট গুলো আপলোড করতে হয়। তো সেজন্য এখন 10টা 16 বাজে, তো আমি এখন এই ওয়েবসাইটটি ওপেন করেছি। তো আশা করি তোমরা যদি রাত 10টার পর থেকে এই ওয়েবসাইটটি ওপেন করে এটাতে কাজ করো, ট্রাফিক এখানে অনেকটা হালকা হয়ে যায়। তো এই সময় এই কাজটি করলে অনেকটা কম সময়ের মধ্যে তোমরা এই সার্টিফিকেটস গুলো আপলোড করে দিতে পারবে। তো বন্ধুরা, সার্টিফিকেট আপলোড করার জন্য তোমরা এখানে আপলোড সার্টিফিকেট এই সেকশনটা দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর কিছুটা সময় লাগবে নেক্সট পেজটি ওপেন হতে। তো এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর তো এখানে তোমরা তোমাদের কোম্পানিটা সিলেক্ট করে নেবে, যার যে কোম্পানিটা থাকবে সার্টিফিকেট অনুযায়ী সেই কোম্পানিটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে ফার্স্ট ইনভেস্টর যে থাকবে তো তার নামটা এখানে বসিয়ে দেবে, তারপর তার এজটা এখানে বসিয়ে দেবে, তারপর তার জেন্ডার যেটা হবে তো সেটা এখানে ভরে দেবে। তারপর এখানে একটি ফোন নাম্বার বসিয়ে দেবে এবং একটি ইমেল আইডি বসিয়ে দেবে। বন্ধুরা, বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই এই অপশনটার উপর ক্লিক করবে। এই অপশনটার উপর ক্লিক করার পর এখানে কিছুক্ষণ তোমাদের ওয়েট করতে হবে, তবে এই সময় ট্রাফিক কম থাকার কারণে তোমাদের বেশিক্ষণ এখানে ওয়েট করতে হবে না। তো এরপর তোমাদের সামনে এরকম একটি পপ আপ মেসেজ যে ওটিপি সেন্ড সাকসেসফুলি টু ফোন নাম্বার এন্ড ইমেল আইডি। তো এখানে কোনো ওটিপি বসানোর কোনো প্রয়োজন নেই। তো এখানে এটা ওকে করে দেবে। তারপর এখানে ভেরিফাই এই অপশনটি গ্রিন হয়ে যাবে, অর্থাৎ এটা ভেরিফাইড হয়ে যাবে। এরপর এখানে আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ এখানে আইডেন্টি কার্ডটা সিলেক্ট করতে হবে। এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার কার্ড এগুলো আছে। তো তোমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবে। আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আধার কার্ডে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর যদি সেকেন্ড ইনভেস্টর থাকে, অর্থাৎ জয়েন্ট হোল্ডারের ক্ষেত্রে সেকেন্ড হোল্ডার থাকে, যদি থাকে তো তার ডিটেলস এখানে তোমরা ভরে দেবে, না থাকলে বসানোর কোনো দরকার নেই। তারপর এখানে ক্যান্ডিডেটের ফাদার্স অথবা হাজবেন্ড নেম এটা এখানে ভরে দেবে। তারপর এখানে ক্যান্ডিডেটের ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে স্ট্রিট যেটা থাকবে সেটা এখানে ভরে দেবে। তারপর এখানে ভিলেজটা বসিয়ে দেবে। তারপর এখানে পোস্ট অফিস, এরপর এখানে পুলিশ স্টেশন এটা এখানে ভরে নেবে। এরপর বন্ধুরা, তোমরা এখান থেকে তোমাদের স্টেট যেটা হবে তো সেটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবে যতক্ষণ না তোমাদের স্টেটের নামটি এখানে আসছে। এরপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে তোমরা তোমাদের ব্যাংকটা সিলেক্ট করে নেবে, যে ব্যাংকে তোমরা টাকাটা রিফান্ড নিতে চাও সেই ব্যাংকটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। বন্ধুরা, এখানে ক্যান্ডিডেটের নিজের নামেই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি ক্যান্ডিডেট আলাদা হয় এবং তার ব্যাংক অ্যাকাউন্ট আলাদা হয় তাহলে কিন্তু এখানে টাকা রিফান্ড হবে না। তো এখানে যিনি ক্যান্ডিডেট হবেন তিনারই ব্যাংক অ্যাকাউন্ট এখানে থাকতে হবে। তো এখানে ক্যান্ডিডেট যিনি থাকবেন তো তার নিজের নামেই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে ব্রাঞ্চ নেমটা বসিয়ে দেবে। তারপর এখানে ব্রাঞ্চ কোডটা তোমরা ব্যাংকের পাসবুকে পেয়ে যাবে, যেটা আইএফসি কোড থাকবে তার লাস্ট থেকে 30 ডিজিট হলো এখানে ব্রাঞ্চ কোড, এটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভরে নেবে। তারপর এখানে তার এমআইসিআর কোড এটা পাসবুকের পেজেই থাকবে, এটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে আইএফসি কোডটা ভরে নেবে। এরপর বন্ধুরা, তোমাদের সার্টিফিকেটের ডিটেলস এখানে ভরতে হবে। তো বন্ধুরা, এখানে তোমরা তোমাদের সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তো এরপর সার্টিফিকেট হোল্ডার যিনি থাকবেন তার নামটা এখানে তোমরা লিখে দেবে। তারপর ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কোন সালের কোন তারিখে ইনভেস্টমেন্টটা শুরু করেছিল সেই ইনভেস্টমেন্টটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কত টাকা ইনভেস্ট করেছিল সেটা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে ডেট অফ ম্যাচুরিটি, অর্থাৎ কত সালে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেই ডেটটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর কোম্পানি কোনো টাকা ফেরত দিয়েছে কিনা সেটা যদি দিয়ে না থাকে তাহলে এখানে 0 বসিয়ে দেবে। তো আশা করি তোমরাও কোম্পানি থেকে কোনো টাকা পাওনি, তো এখানে এটা 0 বসিয়ে দেবে। এরপর তোমরা কোম্পানির কাছ থেকে কত টাকা দাবি করছো, অর্থাৎ যে টাকাটা তোমরা ইনভেস্ট করেছিলে সেই টাকার অ্যামাউন্টটা এখানেও বসিয়ে দেবে। এরপর টোটাল কত টাকা রিফান্ড হওয়ার কথা ছিল, অর্থাৎ কোম্পানি কত টাকা দেওয়ার এগ্রিমেন্ট করেছিল সেই অ্যামাউন্টটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্ট তোমরা এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর তোমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে তোমাদের দিনের বেলায় কাজ করলে যে সময় যেত সেই সময়টুকু এখানে যাবে না, এখানে অনেক কম সময়ের মধ্যে তোমরা এটা করে নিতে পারবে। যদি রাত 10টার পরে তোমরা কাজ করো তো এখানে অনেক কম সময়ের মধ্যে তোমরা এই ডকুমেন্টস গুলো আপলোড করে দিতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার নেক্সট পেজটি এখানে ওপেন হয়ে গেছে। তো এরপর এখানে আমার যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো আমি এক এক করে এখানে আপলোড করে দেবো। এখানে ডকুমেন্টস আপলোড করার জন্য তোমরা এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যেখানে ডকুমেন্টসটি আছে সেখান থেকে ডকুমেন্টসটি এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে আপলোড এই অপশনটার উপর ক্লিক করে এখানে আপলোড করে দেবে। তো এখানে একটা কথা বলি, এখানে ডকুমেন্টস গুলির সাইজ আমি 200 থেকে 300 কেবির মধ্যে রেখেছি। তো অনেক সময় দেখা যায় 700 কিংবা 800 কেবির ডকুমেন্টস হলে এটা আপলোড হতে অনেকটা সময় লাগে। তো সেজন্য আমি এখানে ডকুমেন্টস গুলোর সাইজ একটু কমিয়ে 200 থেকে 300 কেবির মধ্যে রেখেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কম সময়ের মধ্যে এখানে আপলোড হয়ে যাচ্ছে। এখানে ওয়েট যে পেজটি আসছে এখানে ওয়েটের উপর ক্লিক করে দেবে। তো
এইভাবে তোমরা তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস এখানে আপলোড করে দেবে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেজ আনরেসপন্সিভ পেজটি আসছে, আর এখানে আমাকে ওয়েট অপশনটার উপর ক্লিক করতে হচ্ছে না, এটা সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা এখানে তোমাদের ডকুমেন্টস গুলো আপলোড করে দেবে। বন্ধুরা এখানে পেজ আনরেসপন্সিভ এই পপ আপটি শো হলে এখানে তোমরা ওয়েটের উপর ক্লিক করে রাখবে যতক্ষণ না এটা কমপ্লিট হয়, কারণ এটা এক্সিট করে তোমরা বেরিয়ে যাবে না, কারণ পরবর্তীকালে নেক্সট যদি তোমরা আবার অন্য কোনো সময় এই ডকুমেন্টস গুলো আপলোড করতে আসো তাহলে তোমাদের সমস্যা হতে পারে। তো তোমরা চেষ্টা করবে একবার এই ওয়েবসাইটে ঢোকার পর সমস্ত ডিটেলস ভরে দেওয়ার পর এটাকে কমপ্লিট করে দেওয়ার। বন্ধুরা সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড হয়ে যাওয়ার পর তারপর এখানে তোমরা সাবমিট এই অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করবে। তো এখানে সাবমিট এই অপশনটার উপর ক্লিক করার পর এটা তোমাদের সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে না, এখানেও তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আনরেসপন্সিভ এর পেজটি তোমাদের বারবার আসবে, এখানে তোমরা ওয়েট এই অপশনটার উপর ক্লিক করে রাখবে যতক্ষণ না এটা সাকসেসফুলি ভাবে সেভড হচ্ছে। তবে আশা করি তোমরা যদি 10টার পরে কাজ করো তোমাদের খুবই কম সময়ের মধ্যে এই ডকুমেন্টস গুলো আপলোড হয়ে যাবে। তো আশা করি দিনের বেলায় যেটুকু সময় তোমাদের লাগতো যদি রাত 10টার পরে তোমরা কাজ করো অনেকটা সময় সেভ হবে এবং কম সময়ের মধ্যে তোমরা ডকুমেন্টস গুলো আপলোড করে দিতে পারবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনভেস্টর সেভ সাকসেসফুলি এই পপ আপটি শো হয়েছে, এখানে আমরা ওকে করে দেবো। তো এখানে আনরেসপন্সিভ এর পেজটি একবারই এসেছিল, তো এটা অন্য সময় যদি তোমরা করো এটা অনেকবার আসবে এবং তোমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো সেই জন্য তোমাদের বলছি তোমরা রাত্রি 10টার পর কাজ করো, তোমাদের এই সমস্যাগুলো হবে না এবং তাড়াতাড়িও তোমরা এই ফর্মগুলো সাবমিট করে দিতে পারো। বন্ধুরা এই ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের একটি রিসিপ্ট কপি এখান থেকে জেনারেট করতে হয়। তো এখন সার্ভারের প্রবলেমের কারণে এই রিসিপ্ট কপিগুলো জেনারেট করা যাচ্ছে না। আমি আমার নেক্সট ভিডিওতে তোমরা কিভাবে এবং কোথা থেকে এই রিসিপ্ট কপি জেনারেট করবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এতটুকুই দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বন্ধুদের যাতে হেল্প হয় সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।